স্বীকার করি না করি, কেউ খুশি হোক অখুশি হোক, এটা বাস্তবতা যে আওয়ামী লীগ এদেশের একটি প্রাচীনতম সংগঠন এবং দীর্ঘ সময় তারা শাসন, শোষণ, বাকশাল, ফ্যাসিজম সব কায়েম করেও দীর্ঘদিন তারা ক্ষমতায় ছিল এবং স্টিল নাও তাদের একটি ভোট ব্যাংকও আছে এবং তাদের অপরাধী নেতা, অর্থ সমর্থক লোপাটকারী নেতারা হয়তো পালিয়ে গেছেন, কিন্তু তাদের বিশাল একটা সমর্থন গোষ্ঠী কিন্তু আছে। এই নির্বাচনে তাদেরকে বা তাদের প্রথমবারের মতো তাদের মার্কা ব্যালট পেপারে থাকবে না। অতএব নির্বাচনে এই ব্যালট পেপার না থাকা গোষ্ঠীর যে সমর্থন, সেই সমর্থন এই নির্বাচনে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যারা নির্বাচন করছেন, সেটা একটা দিক। 2 নম্বর দিক, তাহলে এখানে আওয়ামী লীগ বাহিরে ঢুকলো, এনসিপি ঢুকলো একটি আশা জায়গা নিয়ে, সংবাদ দিয়ে যে নতুন বন্দোবস্তের বাংলাদেশ করবে ইত্যাদি ইত্যাদি। আমরা স্বপ্ন দেখলাম, আশা দেখলাম যে গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রহীনতা, আর্থিক শৃঙ্খলার কথা বলে আর্থিক খাতগুলোকে লুটপাট করা, হরিলুট করা, এগুলো আমরা দেখলাম। সমস্ত সাংগঠনিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা, মেধার ভিত্তিতে যে চাকরি হওয়ার কথা সেই চাকরি না হয়ে আবেদনী কোটা হওয়া। আমার ছাত্র বন্ধুরা সেই বৈষম্যহীন বাংলাদেশের কথা বলল এবং মেধাবীদের বাংলাদেশের কথা বলল। তারা এই কথা বলার পরে নির্বাচনের আগে এসে রণভঙ্গে দিয়ে তারা চলে গেল পুরাতন বন্দোবস্তের একটি দল, যারা দীর্ঘদিন বিএনপির সাথে ক্ষমতায় ছিল, বিরোধী দলে ছিল, রাজপথে ছিল, সংগ্রামে ছিল, আয়নাঘরে ছিল, জেলখানায় ছিল, মামলা মোকদ্দমায় ছিল, কোর্টের বারান্দায় ছিল। সেরকম দলের সাথে চলে যাওয়ার পরে মানুষের যে আশা, সেই আশা যতটা না আশা হতে হলো, তার চেয়ে বেশি আশা হতে হলো এনসিপির ভেতরে থাকা কিছু নারী নেত্রী, কিছু আলোকিত মুখ, যদি তাসনিম জারার কথাই আমি বলি, তারা বের হয়ে গেল সেখান থেকে। তাহলে থাকলো কে? জাতীয় পার্টি। আবার ওদিকে বাংলা ইসলামী আন্দোলন, আপনার নিজের এলাকায় ইসলামী আন্দোলন, চরমনায়ের পীর সাহেব, আপনি যে এলাকায় বসবাস করেন, তাদের সাথে জামাতের একটা সম্পর্ক সাপে নেউলে সম্পর্ক দীর্ঘদিন ধরে। হঠাৎ করে তারা এক জায়গায় আসলো। এই এক জায়গায় আপনি জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের কথা বলবেন, তাদের রাজনীতির কথা নিষিদ্ধের কথা বলবেন না। যারা 18টি বছর হাত পাখা দিয়ে শেখ হাসিনার ফ্যাসিজমকে সুবাতাস দিল, তাদের কথা বলবেন না। সমস্যা ওই জায়গায় যে আমার যখন যেটা ভালো লাগে সেটা আমি তার চুপ থাকি, যেটা খারাপ লাগে বা যেটা হলে যেটা আমার খারাপ হয় সেটার বিপক্ষে আমি বলি। আমি জাতীয় পার্টিকে সমর্থন মোটেই করছি না। আমি যদি জাতীয় পার্টির কর্মকাণ্ড, আমি একটু বলি, 2 মিনিট সময় দেন আমাকে। জাতীয় পার্টি তো একটা ফ্যাক্টর ছিল দেশের রাজনৈতিক অঙ্গনে সরকার গঠন করার ক্ষেত্রে। তারা হয়তো নিজেরা সরকার গঠনের পর্যায়ে কখনোই যেত না, কিন্তু সরকার গঠন করার জায়গায় আপনি 14 সনের নির্বাচনের কথা বলেন, মরহুম হোসাইন মোহাম্মদ এরশাদ পল্টন, সেই পল্টনের বিখ্যাত মাঠে 18 বেগম খালেদা জিয়ার যে জোট, সেই জোটে বক্তৃতা দিলেন, সেখান থেকে গল্ফ খেলতে গেলেন, তারপরে গল্ফ খেলতে যেয়ে উনি হাসপাতালে চলে গেলেন, নির্বাচন করবেন না ঘোষণা দিয়ে আসলেন। বাংলাদেশের ইতিহাস ভিন্ন রকম হতে পারত। জাতীয় পার্টির আজকের যে সংকট, এই সংকটটা নাও হতে পারত যদি সেই দিন আকাঙ্ক্ষার পক্ষে থেকে যদি এরশাদ সাহেব মামলা, হামলা, জেল এ সমস্ত ভয়ে ভীত না হয়ে উনি যদি ওই গল্ফ ক্লাব থেকে যদি গ্রেপ্তার না হতেন, এবং উনি, মানুষ জানে না যে উনি কোন আসনে নমিনেশন সাবমিট করেছেন, উনি যেখানে সাবমিট করেননি সেখান থেকে উনি নির্বাচন ঘোষণা করা হলো। উনি তারপরে সরকারের বিশেষ দূত উনি হয়ে গেলেন। 18 সনের নির্বাচনের কথা যদি বলেন, আপনি সুজাতা সেন আসলেন, সেই সুজাতার গল্প আপনারা জানেন যে সুজাতা কিভাবে জাতীয় পার্টিকে নির্বাচন করার জন্য চাপ দিয়েছেন। এটা আমাদের কথা নয়, হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের কথা। উনি আসছিলেন, উড়ে আসছিলেন এখানে আওয়ামী লীগের এই ফেসিস্ট রেজিমকে দীর্ঘায়িত করার জন্য। 18 সনের নির্বাচন যদি কথা বলেন, তাজ ভাইয়েরা কী করলেন? একই সাথে বিরোধী দলে বসলেন এবং মন্ত্রীও হইলেন। অদ্ভুত রকমের একটি পার্লামেন্টারি ডেমোক্রেসি আমরা দেখলাম। বিশ্বের ইতিহাসে এ ধরনের ঘটনা আর দ্বিতীয়টি আছে কিনা আমার জানা নেই অন্তত, যে একই সাথে ফ্ল্যাগ উড়ে মন্ত্রী পরিষদে, ট্রেজারি বেঞ্চে, আবার একই দলের সদস্যরা অপোজিট বেঞ্চে। এই যে জাতীয় পার্টি এটা গেল। তারপরে 24-এর যে নির্বাচন, ওনাদের এরশাদ সাহেবের মৃত্যুর পরে ওনার ভাই জিএম কাদের, উনি ভালো ভালো কথা বললেন, কেউ ভালো ভালো কথা বললেন, কিন্তু 24-এ উনি ইন্ডিয়া গেলেন। ইন্ডিয়া থেকে ফিরে আসার পরে উনি বললেন যে ভারত কি বলেছে এটা বলা যাবে না, এবং বলা যাবে না তো যাবে না, একদম মুখ বন্ধ করলেন। যেরকম এখন আমরা শুনি কারো যে কোনো দলের নেতারা ভারতের সাথে মিটিং করার পরে বলেন যে ভারত বলে দিয়েছে, এটা প্রকাশ করা যাবে না। এই যে বিষয়গুলা, আমরা আধিপত্যবাদ বিরোধের কথা বলি, আমরা ভারতের বিরোধিতার কথা বলি। মানে ছোট করে যদি বলেন, আসলে জাতীয় পার্টির ভবিষ্যৎ কি মনে হয় আপনার কাছে? একটু আমি শেষ করে আমি বলছি, আমি একটু বলে,
তারপরে এই 24-এর নির্বাচনে মজার ঘটনা, তাজ ভাইরা কি করলেন? আমি তাজ ভাইয়ের কথা বলছি না, তাজ ভাইয়ের দলের কথা বলছি। ওনারা পোস্টারে লিখলেন জাতীয় পার্টি মনোনীত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমর্থিত। তাহলে মনোনীত জাতীয় পার্টি, সমর্থিত শেখ হাসিনা, একটা অদ্ভুত রকমের একটা মেকানিজম, অদ্ভুত রকমের মেশিনারিজ। এই যে বিষয়গুলো করে যতটা না সরকারি চাপে জাতীয় পার্টি কোণঠাসা ছিল, তার চেয়ে বেশি ছিল রৌশন এরশাদের অসম্ভব রকমের ক্ষমতা লিপ্সেতা এবং আরও কিছু নেতৃবৃন্দের ক্ষমতার কাছাকাছি থাকা এবং এই দলটাকে, আওয়ামী লীগের এই ফেসিস রেজিমটাকে দীর্ঘায়িত করার একটি অনুঘটক হিসাবে কাজ করার জন্যই জাতীয় পার্টি আজকে এই আপনি প্রশ্নের মুখোমুখি দাঁড় এক বাক্যে করেছে। উত্তর দিবেন আসনাদ ভাই, সেটি হচ্ছে যে আপনিও কি চান জাতীয় পার্টি এই নির্বাচনের বাইরে থাকুক? ইয়েস না, অর নো? আমি দেখেন, আমি আগাগোড়াই একটা কথা বলি যে যে সমস্ত ব্যক্তি বা দল অপরাধ করেছে, মানুষ হত্যা করেছে, খুন করেছে, অর্থ লোপাট করেছে, বা গণতন্ত্রকে ধ্বংসের জন্য দেশের প্রচলিত আইনে তাদের বিচার হোক। জি। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কে থাকবে কে থাকবে না এটা তারা ঠিক করুক। জি, আসনাদ ভাই, আপনার কাছ থেকে আবারও শুনবো এটিউ তাজ রহমান। আপনারা আপনাদের কর্মকাণ্ডে বা আপনার ব্যক্তিগতভাবে না, আপনাদের পার্টির কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের গণতন্ত্র খাদের কিনারে গিয়ে পৌঁছেছে এবং গণতন্ত্রকে আপনারা জাতীয় পার্টি মনোনীত এবং শেখ হাসিনা সমর্থিত প্রার্থী এই জায়গায় নিয়ে গেছেন, একই সাথে ট্রেজারি বেঞ্চে আবার অপোজিশনে। এই যে মানে একই অঙ্গে বহুরূপের কারণে বাংলাদেশের গণতন্ত্র খাদের মুখে পড়েছে এবং অনেক রাজনৈতিক দল চাচ্ছে, দাবি করছে যে আপনাদেরও বিচার হওয়া উচিত এবং আপনাদের এই নির্বাচনে বাইরে রাখা উচিত। আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, কি জবাব দিবেন? ধন্যবাদ আপনাকে এবং আমার বিজ্ঞ আলোচক বক্তব্য দিয়েছেন, সুন্দরই বক্তব্য দিয়েছেন। গ্লোবালের দর্শক শ্রোতা সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখেন, যদি বলতে যাই তাহলে 1 ঘন্টা শেষ হবে না। না, সংক্ষেপে বিস্তারিত তারপর বলুন। সংক্ষেপে বলতেই হয়। বিস্তারিত বলতে হবে, সংক্ষেপেই। জাতীয় পার্টির 14 নির্বাচন কীভাবে গিয়েছেন ভাই বলেছেন। 18তে গিয়েছেন, 18তে সবাই গিয়েছেন, বিএনপি সহ ডক্টর কামালের নেতৃত্বে জামাত সহ সবাই কিন্তু 18 নির্বাচনে গিয়েছেন। 24-এ যায় না, আমরা গিয়েছি। ওইটার জন্য কিন্তু দলের কিছু নেতৃত্বকে দায়ী করতেই হবে। এই নেতৃত্বে নিজের স্বার্থের জন্য, নিজের ক্ষমতা লোভের জন্য এরা বারবার জাতীয় পার্টি ক্ষমতায় থাকা অবস্থায়ও নিজের স্বার্থের জন্য করেছে, ক্ষমতায় থাকা থেকে চলে যাওয়ার পরেও করেছে। এটা আমি মনে করি নৈতিকভাবে আমাদের নির্বাচনে যাওয়াটা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন, নিঃসন্দেহে এটাতে নৈতিকভাবে প্রশ্ন করা যায়, কিন্তু সাংবিধানিকভাবে এখানে বা আইনগতভাবে এখানে প্রশ্ন করার সুযোগ নেই। বাংলাদেশের 88 নির্বাচনে আমাদের নির্বাচন নিয়ে আলোচনা করতে পারেন। জাতীয় পার্টির একটা একতরফা নির্বাচন ছিল। 86-তে কিন্তু আমাদের সাথে আওয়ামী লীগ ছিল। সুতরাং ওই 86 নির্বাচনটা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এটাতে হাত দেওয়াই যাচ্ছে না। তারপরে 15 ফেব্রুয়ারি নির্বাচন, একতরফা নির্বাচন হয়েছে। এদেশে আরেকটা নির্বাচন হয়েছে 14তে, একতরফা নির্বাচন আমাদেরকে নিয়ে আওয়ামী লীগ করেছে। 18টা আমি বলবো না, 18টা সবাই অংশগ্রহণ করেছে এবং বিএনপি সেই পার্লামেন্টে জয়েনও করেছে। 4 বছর পার্লামেন্টে ছিল তারা। 24-এর নির্বাচন একতরফা হয়েছে।